কেউ খেতে পছন্দ করুক বা না করুক, আমার স্বামী এই রান্নাটা খেতে ভীষণ পছন্দ করে। তাই মাসে অন্তত একবার হলেও এই রান্নাটা করে তাকে খাওয়াতে হয়, কিন্তু অনেকদিন হলো রান্না করা হয়নি। কয়েকদিন থেকে বলছিল ইলিশ মাছের মাথা দিয়ে কচু ঘাটি রান্না করার জন্য, তাই মামিকে ফোন দিয়ে বলেছিলাম কচু উঠিয়ে নিয়ে আসতে। মামি তো এই বৃষ্টির মধ্যে অনেকগুলো কচু উঠিয়ে এনেছে, কচুগুলো ভালোভাবে বেছে তারপরে কেটে নিচ্ছে। মামি বলছিল এই কচুগুলো খাওয়ার সময় নাকি গলা চুলকাবে, কারণ এই কচুগুলো পানির মধ্যে ছিল। ইলিশ মাছ রান্না করার সময় আমি মাথা কখনোই রান্না করি না, কারণ আপনাদের ভাইয়া কচু ঘাটি খায়, তো সেই জন্য আমি মাথাগুলো জমা করে রেখে দেই। ইলিশ মাছের মাথা দিয়ে কচু ঘাটি এবং বেগুন ঘাটি রান্না করলে খেতে কিন্তু ভীষণ মজার হয়। আমি তো এই দুইটা রান্না করার জন্য ইলিশ মাছের মাথাগুলো জমা করে রাখি। আপনারা কে কে রান্না করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। দেখেন কতগুলো মাথা জমা হয়েছে, দীর্ঘদিন ফ্রিজে রাখার কারণে মাছের মাথাগুলো একেবারে শুকিয়ে গেছে। মাথাগুলো পানিতে ভিজিয়ে রাখলাম, ভালোভাবে পরিষ্কার করে নিব। আর এদিকে মামির কচু কাটা হয়ে গেছে, এখন কচুগুলো সুন্দর করে ধুয়ে নিব। কচুতে কিন্তু